আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। গতকালকে হচ্ছে বই বিক্রি করছিল স্কুলের হেডমাস্টার সহ অন্যান্য মাস্টারের সাথে জড়িত আছে এবং এলাকার কিছু লোকজন যারা চামচা আছে তারা জড়িত আছে। এই বই বিক্রি করার সময় ওখান থেকে আমার ফোন দেয়, মানে ওই যে কিছু ছেলেপিলে আসে স্কুলের, ওরা ফোন দিয়ে বলছে ভাই এরা আমাদের এই স্কুল থেকে বই বিক্রি করছে, তা এরকম হচ্ছে 10-15 মণ বই হবে। তখন আমার কাছে ফোন দেওয়ার পর আমি ইউনো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারিনি ইউনো স্যারের ফোন নম্বরে। তখন আমি শিক্ষা অফিসারের কাছে ফোন দিয়ে বিষয়টা জানাই। তা উনি কমিটির কথা বললো, পরে খোঁজ নিয়ে দেখি স্কুলে কমিটিই নাই। তো এখন একটা ছেলের সন্দেহ করে যে সেই ছেলে আমার নাকি ফোন দিয়েছে যে তার মারধর করেছে। আর মাস্টারের নাম 2 জায়গা থেকে মানে জানতে পারলাম, একজন বলছে পটল মাস্টার, তারপরে ওই পটল মাস্টার নাম শুনলাম, তারপরে শুনতে যে না অরিজিনাল নাম আছে লিটন মাস্টার। এখন হচ্ছে সমস্যাটা ওরা আবার মারধর করেছে আর বলেছে কালকে বই বিক্রি করবো, যদি কোনো মাতাচ্চর থাকে তাহলে ঠেকাইতে, মানে এইভাবে নাকি গালাগালি করে বলেছে। এবং ওনারা তো স্কুলের সামনে যে দোকানপাটগুলো আছে যে ভাড়া দিয়ে মানে দিয়েছে, এগুলো তো সরকার কোনো নির্দেশ দেয়নি। সরকারি স্কুল প্রতিষ্ঠানের জায়গায় কেউ দোকান স্থাপন করতে পারবে না, সেখানে দোকান স্থাপন করে আছে মোটা অঙ্কের টাকা নিয়ে এবং মাসে মাসে ভাড়া নিয়ে টাকাটা খাই কারা, এটা জবাব দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ওই যেই ছেলে মেরেছে ওই ছেলের রেকর্ড আমি শোনাচ্ছি, কিন্তু আবার কালকে নাকি ওই বইও বিক্রি করবে। এখন ওই ছেলের মেরেছে, ওই ছেলে তো আমার ফোন দিয়ে জানায়নি অভিযোগ, কিন্তু আমার ডিসি স্যারের কাছে ফোন দিলাম, ডিসি স্যার ইউনোর বিষয়টা জানাতে বললো। তো আমি ইউনো স্যারের এখন বিষয়টা জানাবো ফোন দিয়ে। আমি ওই ছেলের রেকর্ড শোনাচ্ছি আপনাদের। তুমি ভিডিও করেছো কেন? এই নাকি আমার অপরাধ, কিন্তু আমি তো ভিডিও করিনি। আচ্ছা, তুমি ভিডিও করো নি? ভিডিও তো আমার অন্য লোক দিয়েছে, ভিডিও তো আমার অন্য লোক কানেক্ট করে দিয়েছে। এখন ভিডিও তোমার এই সন্দেহ, হ্যাঁ বলছি ভিডিও আমি কানেক্ট করেছি আমার হ্যাঁ বলো। হ্যাঁ, বলতে মাহবুব স্যার বলেছে যে কালকে বই বেচবো, রায়পুর ইউনিয়নের যেটা আছে বই বেচা ঠেকানো, কালকে বাদলি ঠেকাবে, কালকে বই বেচবো, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। দিয়েছে বলেছে যে আমি কারোর সুদি নেই, কারোর মানুষ, হ্যাঁ এই কথা হুমকি টুমকি দিয়েছে ওদের, এই কথা বলছে। আচ্ছা, এর যে মেরেছে স্যারের নাম কি? ওই স্যারের নাম হলে ওই স্যারের নাম কি মেরেছে কি আমার ওই স্যারের নাম লিটন। লিটন কোনো ঝামেলা নেই। এখন আরো এই ছেলে বাড়ি গেল, যে ডেকে এনেছে এনে বলেছে যে টিসি দিয়ে দেবে, যে ওই ছেলের মা পরে হাত পায়ে ছিপে ধরে, হাত পায়ে ধরে মাস্টারদের কান্নাকাটি করে যে আমার ছেলের স্কুলে পড়বে, টিসি দেন না, ঠিক আছে। এই পায়টাই ধরে ঠিকই আছে, আমার কাছে পুরো রেকর্ড আছে, আমি 10-15 মিনিট কথা বললাম, সব রেকর্ড করে রাখছি। এখন ওই ছেলের তো অপরাধ না, এবং ওর সন্দেহ করে হয় মারধর করাও ঠিক হয়নি। এবার এইটা তো বড় অপরাধ করেছে, সে একজন মানে অপরাধযোগ্য কাজ করে, ওর নামে কালকে মামলা হবে। এমনিতে অপরাধের ভার বোঝাও তার ভারী হয়ে গেছে অনেক, আবার করছে অপরাধ। তো আমি এটা ইউনো স্যারে জানাবো, আগে যাই না কি বিষয় কি জানা এটা জানবো। আর বই যে বিক্রি করছে, কালকে চুরি করে বই বিক্রি করছিল বলে তো তাহলে গাড়ি পালিয়ে চলে গেল, পরে বই বেচতে পারলে না, বই ঘরে নিয়ে যে আবার সে ছুঁয়ে দিয়ে লাগলে। বই তো লোক হলে তো বই বিক্রি করে দিতেন কালকে। আমার ফোন বারবার ফোন দিয়েছে বিভিন্ন লোক দিয়ে যে আমি বৈধভাবে বই বিক্রি করছিলাম, এরকম ঝামেলা করেছে। আবার ফোন দিয়েছে সবার স্কুলে যারা মাস্টার 3টে মাস্টার আমার কাছে ফোন দিয়েছে, রেকর্ডিং আছে আমার ফোনে, দিয়ে বলছে এটা নিয়ে ঝামেলা করতে হয় না, আমরা এলাকার লোক, এইসব সামান্য বিষয় নিয়ে ঝামেলা করলে হয়। আর 16-17 বছর ধরে চুরি করে খাচ্ছেন, আবার খাবেন, এটা কোনো সুযোগই নেই, মানে আপনার ধরা খেয়ে যাবেন ওদের নিকটে। এখনই ফোন দিয়ে জানাবো, জানি আপনাদের নামে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কালকে বই বেচতে দিন, তারপর আমি দেখবো আপনাদের।